সমস্ত প্রশংসা তারিফ গুণকীর্তন মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে একমাত্র তারই সন্তুষ্টি অর্জনের জন্য আজকে জুমার দিনে মসজিদে উপস্থিত হয়ে কিছু কথা শোনার এবং বোঝার সুযোগ পেয়েছি। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আপনার আমার নবী, শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আসর এর 7 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিসের একটি অংশ আপনাদের সামনে পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের পূর্ব ঘোষিত অনুযায়ী আমাদের আলোচ্য বিষয় হলো অহংকার ও তার ভয়াবহ পরিণতি। আবার শুনুন, আজকের আলোচ্য বিষয় হলো অহংকার ও তার ভয়াবহ পরিণতি। এর উপর সংক্ষিপ্ত আকারে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আসর থেকে, আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল যা তোমাদেরকে দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা নিষেধ করেছেন তোমরা সেটাকে বর্জন করো। এই দ্বিতীয় অংশটার উপরে আজকের আলোচনা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা নিষেধ করেছেন। অহংকার কি আল্লাহ রসুল করতে বলেছেন? আল্লাহ রসুল অহংকার করতে নিষেধ করেছেন। অনেক নিষেধাজ্ঞা রয়েছে, তার অন্যতম একটি নিষেধাজ্ঞা হলো অহংকার। অহংকার করা যাবে না। এই জন্য অহংকারের উপরে সংক্ষিপ্ত পরিসরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, সপ্তাহে একদিন জুমার দিন। এমনটা তো না যে একদিন পর একদিন জুমা, এমন কি সপ্তাহে একদিন। এই দিনেও আপনারা অনেকে মসজিদে এসে অলসতার সাথে বসেন, ঘুম পড়েন, অন্য মানুষগণ খেয়াল করেন না। এই যে আপনার আমার ভিতরে যে ইমানের দুর্বলতা, এই দুর্বলতা যদি কেটে না উঠতে পারি তাহলে আমি যতই খুতবা শুনি, বক্তব্য শুনি, ওয়াজ শুনি, আপনার আমার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। প্রায় 1 বছর পরে আপনাদের এখানে আজকে জুমার খুতবাতে আসছি। আপনাদের অনুরোধ করব খুব সংক্ষিপ্ত পরিসরে নির্দিষ্ট টাইমে আলোচনা শেষ হবে, তবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আজকের আলোচনা হতে পারে আপনার জীবনের অনেক পরিবর্তনের একটা দিক। এজন্য আমি সহ সবাই যারা আছে এখানে আজকের আলোচনা গুরুত্বভাবে শুনে এবং আমরা যেন সবাই মানতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় ছিল হলো অহংকার। আসলে অহংকারটা কি, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। অহংকার হলো গর্ব করা। অনেকে আছে না, গর্ব করে অনেক কিছু বলে, এটা হলো তার অহংকার। অহংকার হলো অহমিকা, বড়াই করা, পাওয়ার দেখানো। আছে এরকম লোক আছে না নাই সমাজে? পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, বড়াই করে, দাম্ভিক্য, আধিপত্য বিস্তার করে। আধিপত্য বিস্তার করে না, যার শক্তি বেশি, যার বল বেশি, যার টাকা বেশি, সে আধিপত্য বিস্তার করে না সমাজে। সে মস্তানি দেখায়, সে পাওয়ার দেখায়, সে ক্ষমতা দেখায়। এটার নাম হলো অহংকার। এটার নাম হলো অহংকার। সে নিজেকে বড়ত্ব মনে করে। এই বড়ত্ব মনে করা, এই দাম্ভিক্য, এই গর্ব, এই অহমিকা, এটার নাম হলো অহংকার। নিজেকে ক্ষমতাবান মনে করা, নিজেকে অন্যের তুলনায় নিজেকে অনেক যোগ্য মনে করা। সে মনে করে যে এটাই মনে হয় আমি ছাড়া আর কেউ বোঝে না। এটার নাম অহংকার। এবং অন্যকে অবমূল্যায়ন করা। দেখবেন সমাজে কিছু লোক আছে যারা সাধারণ লোককে ক্রিটিসাইজ বোঝেন তো, হেও প্রতিপন্ন করে, ছোট মনে করে, তুচ্ছ মনে করে কথা বলে, তাকে মূল্যায়নই করে না, তাকে দামই দেয় না। এমনকি যদি মেহমানদারি কোনো মেজবানে বসেন, সেখানে দেখবেন ওই ধনী লোকের প্লেটে বারবার খাবার পরিবেশন করা হচ্ছে, আর এই গরিব যে পাশে বসে আছে ওর মূল্যায়নই করা হয় না। এটাকে আমি ভুল বললাম? এটা কিন্তু অহংকার। আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, আমার বোনের বিয়ে, আমার ভাইজির বিয়ে সমাজে দাওয়াত পাচ্ছে কারা? কারা দাওয়াত পায়?
যার টাকা আছে, যার পয়সা আছে, যার ব্যবসা আছে, যার রাজনৈতিক পাওয়ার আছে, ওই ব্যক্তিগুলো দাওয়াত পায়। গরিব যারা আছে সমাজে তাদেরকে আলাদা করে ফেলানো হয় না। এটা হলো অহংকার, এটা হলো অহংকার। আসুন, হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমাজে পাপের উৎস হলো তিনটি। কয়টি? সমাজে পাপের উৎস হলো তিনটি, এটা মনে রাখবেন। এক, অহংকার, যার কারণে ইবলিসের পতন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করার পরে ইবলিসকে কি বলেছিল? আদমকে সিজদা করার কথা। আর ইবলিস অহংকার করে বলল, আমি তাকে সিজদা করব না, সে হলো মানুষ, সে হলো মাটির তৈরি, আর আমি হলাম কিসের তৈরি? আগুনের তৈরি। আমার পাওয়ার হলো উপরে, আগুন জ্বালালে কোন দিকে যায়? উপরের দিকে। আর মাটি যদি আপনি ডিল মারেন কোন দিকে এসে পড়বে? নিচেই পড়বে। আদমকে সিজদা করবে না, সে অহংকার করে বলল যে আমি তাকে সিজদা করব না, কারণ হলো আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। এই অহংকার করার জন্য ইবলিসের পতন হয় নাই। এরপর আসুন সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কারণ লোভ। লোভের কারণে মানুষ ধ্বংস হয়। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দেওয়া রাখা হলো, আদম হাওয়া আলাইহিস সালামকে, তখন কি বলা হয়েছিল? যে ওই গাছের নিকটে তোমরা যেও না। তখন শয়তান এসে প্ররোচনা দিল, লোভ দেখালো যে যদি তোমরা এখান থেকে বের হয়ে যাও, ওই গাছের নিকটে যাও, ওই ফল খেতে পারো, তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতে হবে, চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই শয়তানি বুদ্ধিতে, শয়তানের প্ররোচনায় পড়ে গেল কে? আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী। এই লোভ খুব খারাপ জিনিস। লোভে কি পাপ, আর পাপে কি হয়? মৃত্যু হয়। কথাটা ভুল নাই। এরপরে সম্মানিত উপস্থিতি, এই লোভের কারণে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে কি করা হলো? বের করে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়েছিল। 3 নম্বর হলো হিংসা। হিংসার কারণে মানুষ ধ্বংস হয়। যেমন আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা আপনারা জানেন, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের ভিতরে যে হিংসা সৃষ্টি হয়েছিল, মারামারি, একজন আরেকজনকে আঘাত করলো, কুরবানি কবুল না হওয়ার কারণে করলো না। হাবিল এবং কাবিলের ইতিহাস আপনারা অনেক জানেন, ওটা আমি বলতে চাচ্ছি না। তো এইভাবে একের পর এক আমাদের ভিতরে হিংসা রয়েছে, যার কারণে আমরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আজকে যে গজব আসছে, কারণ কি? এই যে অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি, তারপরে বিভিন্ন সমস্যা একের পর এক লেগে আছে, ভূমিকম্প সহ। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো অহংকার। মানুষের ভিতরে যখন অহংকার হয়ে যাবে, মানুষ যখন দাম্ভিক্য হয়ে যাবে, মানুষের ভিতরে যখন গর্ব করবে, সম্পদ নিয়ে গর্ব করবে, বিভিন্ন জিনিস নিয়ে গর্ব করবে, তখন হলো ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, অহংকারের নিদর্শন। আমরা জানি না যে এটা অহংকার হতে পারে। আমি মনে করছি না, এটা কোনো অহংকার না। কিন্তু আসুন আমরা কিছু নিদর্শন জেনে নিই। অহংকারের নিদর্শন: সত্যকে প্রত্যাখ্যান করা। সত্যকে প্রত্যাখ্যান করা হলো অহংকার। আমি জানি এটা সত্য, তবুও আমি আমার গায়ের জোরে, আমার পাওয়ারে, আমার ক্ষমতায়, আমার রাজনৈতিক বুদ্ধিতে আমি ওটা মানতে রাজি না। আমি সত্য জানি, তারপরেও আমি ওটা মানতে রাজি না। এটা হলো অহংকার। আপনি মনে করছেন এটা আবার কেমন অহংকার? আপনি যখন সত্যকে মেনে না নিতে পারবেন, আপনি যখন হককে মেনে নিতে না পারবেন, আপনি যখন হককে গোপন করবেন, আপনি যখন সত্যকে মিথ্যা রূপান্তরিত করার চেষ্টা করবেন এবং সত্যকে না মানার জন্য বিভিন্ন তালবাহানা করবেন, বিভিন্ন ক্ষমতা দেখাবেন, এটার নাম হলো অহংকার। এটার নাম কি? অহংকার। আপনারা মনে করতে পারেন এটা আবার কিভাবে অহংকার হয়? এটাই হলো অহংকার। এরপর আসুন সম্মানিত উপস্থিতি, নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। দেখেন, আপনার এলাকায় যদি একজন চেয়ারম্যান আসে অথবা একজন এমপি আসে, আপনার একটা মনে করেন প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, মনে করেন একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে একজন প্রধান থাকে না? প্রধান থাকে। তার কিন্তু একটা স্পেশাল চেয়ার থাকে না? ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান থাকে, তার কিন্তু একটা স্পেশাল চেয়ার থাকে।
উপর থেকে যদি এমপি সাহেব আসেন আর চেয়ারম্যান সাহেব যদি ওই চেয়ার ছেড়ে দেয়, অথবা প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, হেডমাস্টার, সুপার যারা প্রধান থাকে তাদের যে পার্সোনাল চেয়ারটা এমপি সাহেবের জন্য যদি ছেড়ে দেয়, আর এমপি সাহেব যে সাথে সাথে যদি ওই জায়গায় বসে, তাহলে এটা তার কি হবে? এটা হবে অহংকার। আপনি এমপি হয়েছেন, আপনার পদ আছে, আপনি পার্লামেন্টের সদস্য, কিন্তু একজন লোকাল কোনো স্কুল, কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে যাওয়া বসা, এটা কিন্তু এমপির এখতিয়ার নয়। এটা হলো তার পদের জন্য, আর প্রতিষ্ঠান থেকে ভয় পেয়ে তাকে কিন্তু চেয়ার ছেড়ে দেয়, যে উনি এমপি সাহেব আসছে, ওনাকে চেয়ার দিয়ে দিলাম। চেয়ারম্যান সাহেব চিন্তা করেছে আমার উপরের লোক, ওনাকে চেয়ার দিয়ে দিলাম, উনি যে তাড়াতাড়ি কি করলেন? চেয়ারে বসে গেলেন। এটা বসা যাবে না। আপনি যত বড় উচ্চ চাকরি করেন না কেন, আপনার থেকে যদি ছোট চাকরি করে, সেই প্রতিষ্ঠানে যিনি প্রধান থাকে তার একটা চেয়ার থাকে, সেই চেয়ারে যখন আপনি যেই বসবেন, তার জায়গা যখন আপনি দখল করে বসবেন, তখন আপনার ভিতরে কিন্তু একটা আত্ম অহমিকা সৃষ্টি হয়ে যাবে। আপনার ভিতরে একটা গর্ব সৃষ্টি হয়ে যাবে যে আমার ভয়ে, আমার জন্য বা আমার কাছ থেকে কাজ পাওয়ার জন্য চেয়ার ছেড়ে দিয়েছে। এমনকি কোনো ব্যবসায়ী, এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছে না, অনেক ব্যবসায়ী ভাইরা আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রত্যেক মালিকের কিন্তু একটা স্পেশাল চেয়ার থাকে, থাকে না? এই স্পেশাল চেয়ারে যদি আমি যেয়ে বসি বা আরেকজন যেয়ে বসে, এটাও বসা যাবে না। সে যদি আমাকে বলে তারপরে সেটা বসা ঠিক হবে না। এই বসাটা অহংকারে পরিণত হবে, এটাও করা যাবে না। অর্থাৎ অন্যের জায়গায় দখল করা, অন্যর বসার জায়গায় যে আপনি বসলেন, তার অনুমতির বাইরে তো করাই যাবে না। আর অনুমতি দিলেও আপনাকে ভেবে দেখতে হবে যে এটা আমার ঠিক হচ্ছে কিনা। কিন্তু আমরা কি জানি? এসব কাজ তো আমরা অহরহ করি। যেমন আমি যদি একটা প্রতিষ্ঠানে যাই, আমাকে যখন প্রধান শিক্ষকের চেয়ার আমার ছেড়ে দেয়, তখন আমি নিজেকে অনেকটা বড় মনে করি। হায় হায়, কি ব্যাপার, আমার কি সম্মান জানাইছে, আসলে আমার জন্য কি ঠিক আছে তার জায়গাটাই বসা? ঠিক আছে না। এটার নাম হলো অহংকার। আজকে যারা এখানে আছেন, অন্তত এই বিষয়টা জানার চেষ্টা করবেন। অন্যকে সেবা করা, এটা আমরা ছোট মনে করি। কেমন? দেখেন, আমি মনে করি, আপনি মনে করেন কি যে আমার মেহমান আসছে, আমি দোকান থেকে একটা চা এনে খাওয়াবো, কি একটা বিস্কিট এনে খাওয়াবো, এটাকে আমি ছোট মনে করছি। বা উনি হলো ইজি ভ্যান চালাই, কি ইজি গাড়ি চালাই, উনি একজন শ্রমিক, উনি একজন সাধারণ ব্যক্তি, উনি আমার অফিসে আসছে, ওনাকে আপ্যায়ন করতে হবে, আমি তাকে আপ্যায়ন করবো, সেবা করবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা হলো আপনার অহংকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে হাতে মেহমানদারি করতেন, আর আপনি আমি সবসময় আরেকজনকে হুকুমের গোলাম হিসেবে রাখার চেষ্টা করি। মনে করি আমি তাকে, সে তো আমার থেকে নিচে, আমি তাকে আমি সেবা করবো কেন, আমি তার যত্ন নেবো কেন, আমি তার খবর নেবো কেন, আমি তাকে আপ্যায়ন করবো কেন, আমি তাকে কি জন্য সেবা করব, মানে কি জন্য তার খোঁজ খবর রাখবো? এটা হলো অহংকার। দেখেন, একটা জিনিস আপনাকে পার্থক্য করি, ভাইরা একটু খেয়াল করবেন, ঘুম পড়বেন না। এখানে আপনারা যারা আছেন, আমি সহ আপনারা যারা আছেন, মনে করেন ঢাকা থেকে আপনার একজন আত্মীয় আসছে, যার 1 লক্ষ টাকা বেতন, সেই এসি বাড়িতে, এসি গাড়িতে চড়ে। ওই আত্মীয় যখন আপনার বাড়িতে আসে, তখন আপনি কি চিন্তা করেন যে সিলেটলার ভিতরে সবচাইতে ভালো ভালো যে জিনিস ওখানে যে কেনার চেষ্টা করেন, ওখানে না পাইলে আপনি বাজার করতে কেশবপুরে চলে যান, যে আমার এত দামি একজন আত্মীয় আসছে, 1 লক্ষ টাকা বেতন পায়, এসি গাড়িতে চড়ে, এসি বাড়িতে থাকে, তাহলে কি করতে হবে? এই বাজারের শিরা মাছটা কিনতে হবে, এই বাজার থেকে গরুর মাংস কিনতে হবে, মুরগির মাংস কিনতে হবে, চিংড়ি মাছ কিনতে হবে, বাগদা কিনতে হবে, তারপরে সবচেয়ে যে ভালো দইটা নিতে হবে, ভালো মিষ্টিটা নিতে হবে, ভালো খাবারটা নিতে হবে। উনি গরিব মানুষ হলেও ওই ধনী ব্যক্তিকে আপ্যায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিনা বলেন? করে না? সর্বোচ্চ চেষ্টা করে বাজারের শিরা মাছটা কেনার জন্য, বাজারের শিরা বাজার করার জন্য সে চেষ্টা করে। কিন্তু পক্ষান্তরে যখন আপনার বোন ভগ্নিপতি আসে, আপনার রক্ত,
আপনার বোন কি আপনার রক্ত না? আপনার বোন একটু গরিব, আপনার ভগ্নিপতি হয়তো একজন কৃষক, অথবা একজন সাধারণ দিনমজুরি শ্রমিক, অথবা একটা সাধারণ রিক্সা চালক, অথবা একটা ইজি গাড়ি চালায়। এটা হলো আপনার নিজের বোন দেওয়া, কিন্তু এখানে আপনার রক্তের বোন, আপনার মায়ের পেটে আপনিও ছিলেন, আপনার বোনও ছিল। সেই বোন যখন আপনার বাড়িতে আসছে, সেই ভগ্নিপতি অর্থাৎ বোনকে যার সাথে বিয়েছেন ও গরিব থাকায় তার আসার পরে কি হলো, দুর্গাডাঙ্গা বাজার থেকে যাও 180 টাকায় মুরগি পোলট্রি পাওয়া যাচ্ছে, ওই 2 কেজি নিয়ে আসো। ভাগ্নিরা আসছে ছোট ছোট, হয়তো বাড়িতে ভালো খাবার পায় না, মামার বাড়ি আসছে, যাও ওই সিলভারের তেলাপিয়া মাছ নিয়ে আসো। আপনি তাকে আপ্যায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন, 1 লক্ষ টাকা বেতন পাই বিদায়। আর আপনার নিজের বোন আসলো, আপনি কি করলেন? আপনি তাকে সেবা করতে পারলেন না, আপনি তাকে যত্ন করতে পারলেন না। কারণ কি জানেন? কারণ তার টাকা নেই, কারণ তার ভগ্নিপতি বড় চাকরি করে না, ভালো বেতন পায় না, ভালো গাড়িতে চলে না, ভালো বাড়িতে থাকে না। তাই নিজের ভগ্নিপতি হওয়ার পরেও তাকে অবহেলার চোখে দেখেছে। ভাই, আমি কি এটা কি মিথ্যা বললাম না বাস্তব বললাম? বলেন। এখানে আছেন আপনারা, অনেকে এখানে আছেন, আপনারা নিজের হাত দিয়ে দেখেন। দ্বিতীয় নম্বর, যদি বোন চাই ভাই আমার জমি দিয়ে দিতে হবে, আমার বাবার জমি আমি পাবো, কারণ ভাই যা পাবে তার অর্ধেক পাবে কে? বোন পাবে। আরে আপনারা ফারাইজ বোঝেন তো, ফারাইজ বোঝেন তো অবশ্যই। ভাই যা পাবে তার অর্ধেক কে পাবে? বোন। আচ্ছা, আপনি দেখেন বাবার সন্তান, আপনার বোনে কি আপনার বাপের সন্তান না? সন্তান কেন বলেন? সন্তান। আপনার বোন যখন জমি চেয়েছে, তখন আপনি কি করলেন? বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন, ভগ্নিপতির সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন। বোনের খোঁজ নিলেন না, ভাগ্নিদের খোঁজ নিলেন না, এমনকি ভগ্নিপতিরও খোঁজ নিলেন না। এটা আপনি খারাপ করলেন, অহংকার করলেন। সে তো প্রাপ্য, তাকে দিয়ে দিতে হবে। সে চাইলেও দেবেন, না চাইলেও দেবেন। যদি তাকে দেওয়ার পরে সে আপনাকে দেয় খুশি মনে, ফেরত দেয় ভাই হিসাবে, তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারেন। যেই বোন আপনার সম্পত্তি চাবে, সে আপনি বোনের সাথে সম্পর্ক নষ্ট করবেন কেন? সেই বোনের সাথে খারাপ আচরণ করবেন কেন? সে তো পাওনাদার, সে তো পাবে, তাকে দিতেই হবে। আর এটা যদি না দেন আপনার অহংকার হবে, আর এটা যদি না করেন আপনার সালাত কোনো কাজে আসবে না। ফেরেশ কথা, এটা সহিহ হাদিস, কোনো কাজে আসবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। এটা হলো আপনার অহংকার। যে কথা আগেই বলছিলাম, আপ্যায়নের বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা দেখি যে যার টাকা আছে, যার অর্থ আছে, যার রাজনৈতিক পদ আছে, তাকে সবাই আপ্যায়ন করো। আর যে গরিব সাধারণ বা খেটে খায় এমন মানুষের মূল্যায়ন সমাজে খুবই কম। সম্মানিত উপস্থিতি, অপমান করে কথা বলা, আমরা কি করি? অনেককে নিজের জায়গা থেকে আমি আরেকজনকে অপমান করার চেষ্টা করি, তাকে বিভিন্ন মানুষের সামনে বিভিন্ন কায়দায় অপমান করার চেষ্টা করি। এটাও কিন্তু অহংকার।